আর এগুলো আমরা পেয়ে থাকি আল কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশনা এবং নীতিমালা। আজকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে ইসলামের নির্দেশনা এবং নীতিমালা নিয়ে কিছু কথা বলব। ব্যবহারিক জীবনটা কি? ব্যবহারিক জীবনটা আসলে আমলি জীবন। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, যে আমলগুলো করে থাকি, এটাই হলো আমাদের ব্যবহারিক জীবন। এবং আমাদের আমলগুলো ব্যক্তি পর্যায় থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষ সামাজিক জীব, ফলে সমাজ থেকে সে বিচ্ছিন্ন জীবনযাপন করে না। তাকে পারিবারিক জীবনযাপন করতে হয়, তাকে ব্যবসায় বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকতে হয়, নানা রকম পেশায় বিভিন্ন মানুষ সম্পৃক্ত হতে হয়। তা না হলে মানুষের সমাজটা তো সুন্দর হয় না, সব নিড এবং প্রয়োজন ফুলফিল হয় না, একে অপরের পরিপূরক হয়ে সুন্দর একটা সমাজ তারা গঠন করতে পারে না। তাহলে নানামুখী কাজ এই সমাজের মধ্যে আছে এবং নানা পেশায় মানুষ সম্পৃক্ত আছে। একজন মানুষ সব পেশায় সম্পৃক্ত হতে পারে না এবং দুনিয়ার সব কাজও সে করতে পারে না, কিন্তু তার কাজ একদম তার ব্যক্তি পর্যায় থেকে আরম্ভ করে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার কাজ কিন্তু বিস্তৃত। আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মানুষ হিসেবে থাকতে পারি না। আর এটাই হচ্ছে আমাদের ব্যবহারিক জীবন। প্রত্যেকটা জায়গায় কি করা উচিত, কি করা উচিত না, একটু এরকম একটা বিষয় আছে। আর আমাদের বিশেষ করে মুসলিম হিসাবে আমরা যারা আছি, আমাদের ব্যবহারিক জীবনটা দুভাগে বিভক্ত। একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। আকীদাটা সাধারণত বলা হয় ব্যবহারিক জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, যদিও আকীদার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ব্যবহারিক জীবনের উপরে আছে। এজন্যই আকীদাটাকে আমরা সবসময় এক নম্বরে রাখি। আকীদা শুদ্ধ না হলে আপনার ব্যবহারিক জীবনে বিপর্যয় দেখা দিবে। আকীদার মানহাজ এবং নীতিমালা ঠিক না থাকলে আপনার ব্যবহারিক জীবন বিপর্যস্ত হয়ে যাবে। তো আজকে আমরা সে আকীদার আলোচনা করব না, আমরা আমাদের ব্যবহারিক জীবনের কিছু অনুষঙ্গ নিয়ে আলাপ করব এবং কিছু নীতিমালা নিয়ে কথা বলবো। কারণ এই বিষয়গুলো যত স্পষ্ট হবে তত ভালো মুসলিম আপনি হতে পারবেন। ইসলামের উসুল, মূলনীতি এবং বেসিক প্রিন্সিপালগুলো যার যত কম জানা, তিনি তত হযবরল লাইফ মেনটেন করবেন। আমাদের অনেক মুসলিমদের জীবনে সেই জিনিসটা আমরা দেখি, অথচ আমরা সবাই চেষ্টা করি অথবা করা উচিত এক্স্যাক্টলি আল কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে পথ দেখাচ্ছে, যে পথ দেখিয়েছে, যে প্রেসক্রিপশনটা দিয়েছে, যে নীতিমালাটা আমাদের জন্য ফিক্স করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, তার আলোকেই জীবনযাপন করা। কারণ তার মধ্যেই দুনিয়ার মুক্তি, শান্তি, শৃঙ্খলা রক্ষিত হয় এবং তার মাধ্যমে পরকালের সাফল্য এবং পরকালীন নাজাত আল্লাহর কাছে অর্জন করা যায়। আমরা প্রথমে ইবাদত নিয়ে একটু কথা বলবো। ইবাদত আমাদের আমলি দিক। একজন মানুষ তার রব এবং ইলাহের কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হলে তাকে অবশ্যই একজন ইবাদত গুজার মানুষ হতে হবে। ইবাদতের কিছু নীতিমালা আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। ইবাদতটা আমাদের এক নাম্বার জীবনের এক নাম্বার লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইবাদতটা অপশনাল না। মুসলমানদের জীবনের চালচিত্র একটু দেখলে, অবজার্ভ করলে মনে হয় তাদের কাছে ইবাদতটা একদম অপশনাল। পারলে নামাজ পড়ে, নইলে পড়ে না। পারলে কোরআন পড়ে, নইলে পড়ে না। রমাদান মাসে আসলে দেখবেন অনেকেই হোটেল খোলা রেখে মানুষকে খাওয়াচ্ছে,
সিয়াম ভঙ্গ করতে উদ্বুদ্ধ করছে, আর এই ব্যাপারে বাধা দেওয়ার কেউ নাই, কোনো মুসলিম সমাজে নাই, ঠিক না? প্রত্যেকটা জায়গায় দেখেন না, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে কত মানুষের উপর হজ ফরজ, তাদেরকে হজে উদ্বুদ্ধ করে শুধু হজ ব্যবসায়ীরা, আর কেউ না। এভাবে দেখেন সমাজের সর্বত্র আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা এগুলো মেনে চলার জন্য মনে হয় যেন দেখার কোনো ব্যক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা হারফে ইস্তিসনা ব্যবহার করেছেন, এবং হারফে ইস্তিসনা ব্যবহার করার মাধ্যমে সবচেয়ে বেশি তাকিদ দেওয়া হয়। জিন এবং ইনসানকে আমি আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, শুধু আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। তাহলে একমাত্র উদ্দেশ্য হলো কি? আল্লাহর ইবাদত করা। অথচ আমাদের মানুষেরা কি ইবাদতকে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আসলে স্থির করে নিয়েছে, নির্ধারণ করেছে? সেই শিক্ষা কি সে পেয়েছে? কোথাও নাই, কোথাও নাই। আপনি যেখানেই যান না কেন, বাজারে যান, ইবাদতের কথা ভুলে যায়। অনেক মসজিদে যান, সেখানে দেখুন বেদাত হচ্ছে, ইবাদত নাই। আপনি যে কোনো কাজ করবে, বিভিন্ন পেশাদার লোকদের কাছে যান, হসপিটালে যান, দেখবেন যে সেখানে একটা সিন্ডিকেট, প্রকৌশলীদের আরেকটা সিন্ডিকেট, রাজনীতিবিদদের একটা সিন্ডিকেট, নানা সিন্ডিকেটের মধ্যে এখন তো কাজ করাই কঠিন হয়ে গেছে, ঘুষ ছাড়া কাজ হয় না। মানে কীরকম একটা ডিস্টর্শন, অধপতন, এবং কারণ একটাই, লক্ষ্যচ্যুত মানুষ। তার মাথায় এটা নেই যে তাকে ইবাদত করতে হবে, ইবাদত তার জীবনের প্রধান লক্ষ্য। ইবাদতের উপর দীর্ঘ আলোচনা আজকে করবো না, মূলনীতিগুলো বলবো। তারপর সংক্ষেপে বলি, আপনি পেশাগত দায়িত্ব পালনেও ইবাদত করতে পারেন, কিন্তু আপনার পেশাগত দায়িত্বকে সওয়াবের কাজে পরিণত করার জন্য আপনাকে সৎ হতে হবে। ঘুষ খাওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জনগণের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, কোনো ধরনের বেইনসাফি করা যাবে না, অন্যায় জুলুম নির্যাতন করা যাবে না। ইবাদতের লক্ষ্য যাদের মাথায় ঢুকেছে তারা এভাবেই নিজেকে গড়ে তোলে। আর যারা ইবাদতের লক্ষ্যচ্যুত, জীবনের লক্ষ্যচ্যুত, ইসলামের কোনো লক্ষ্যকেই যে মাথায় বহন করে না, সেই আসলে নানা রকম কেলেঙ্কারি এবং নানা রকম দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, মানব হত্যা সব কিছুতে সম্পৃক্ত হতে তার মধ্যে কোনো দ্বিধা কাজ করে না। আমরা দেখেছি মানুষ কিভাবে পশুত্বের পর্যায়ে চলে যায়। সেই মানুষ পশুত্বের পর্যায়ে চলে যায় যার মাথায় ইবাদতের মূল লক্ষ্য কেউ ফিক্স করে দেয় নাই, কেউ শিখায় দেয় নাই, কেউ বুঝায় দেয় নাই, এবং সে নিজেও নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের এই নির্দেশনা কতটা ইম্পর্টেন্ট অসংখ্য আয়াতে সেটা বলে দিয়েছেন। তিনি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে সকল রাসূলকে তার উম্মতের প্রতি এই নির্দেশ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেন সবাই আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে পরিহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কি চমৎকার একটা আয়াত, কি চমৎকার একটা আয়াত, কি চমৎকার নির্দেশনা। আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশনা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া, অনেক নবীর ঘটনা আছে সূরাতুল আম্বিয়ার মধ্যে, অন্যান্য সূরাতেও আছে, 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তোমার পূর্বে যত রাসূলই আমি প্রেরণ করেছি তাদের কাছে এই ওহী এবং এই প্রত্যাদেশ পাঠিয়েছি যে আমি ছাড়া তোমাদের আর কোনো সত্যিকার ইলাহ নেই এবং আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না।
ইবাদত মানে শুধু সালাত, সাওম, হজ, যাকাত, 5টা ইবাদতের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। ইবাদতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন স্কলার অব দ্য উম্মাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজের নাম। সেই সব কথা এবং কাজের নাম, সেটা প্রকাশ্য হোক অথবা প্রকাশ্য হোক, গোপন হোক, যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যেগুলো করলে তিনি সন্তুষ্ট হন। একদম সোজাসাপটা কথা। যে কাজগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ কি সালাতুল জুমাকে ভালোবাসেন? আল্লাহ কি 5 ওয়াক্ত সালাতকে ভালোবাসেন? আল্লাহ কি রমাদানের সিয়ামকে ভালোবাসেন? আল্লাহ কি হজকে ভালোবাসেন? তাহলে এগুলোর বাইরে কি আল্লাহ আরও কিছুকে ভালোবাসেন? তাহলে এই বড় বড় ইবাদত এবং এর পাশাপাশি এর বাইরে যত আমল আছে যেগুলোকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, সবটাই হচ্ছে ইবাদত। সবটাই হচ্ছে ইবাদত। এটা হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থ। ইবাদতের বিশেষ অর্থ হচ্ছে যেগুলো এক্সক্লুসিভলি ইবাদত। এক্সক্লুসিভলি ইবাদত কোনটা? যেমন সালাত। সালাত এর মধ্যে দুনিয়ার কোনো অংশ নাই। আছে কি যে সালাত পড়লে রাস্তার উন্নয়ন হয়ে যাবে অটোমেটিক? এমন কিছু নেই। সালাতটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এইটা মানুষ আল্লাহর নির্দেশ হিসাবে পালন করবে। এর অবশ্যই বেনিফিট আছে, দুনিয়ার বেনিফিটও আছে অনেক, অসংখ্য। সে বেনিফিটের অনেক কিছু আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, সেদিকে আমরা যাব না। কিন্তু আমরা বলতে চাচ্ছি এক্সক্লুসিভ কিছু ইবাদত আছে যেটা আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা, মুত্তাকি বান্দা হিসাবে শুমার করার জন্য তিনি প্রোগ্রামগুলো দিয়েছেন। এর মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হচ্ছে মেইন প্রোগ্রাম। পাশাপাশি আছে যেমন কোরবানি এবং এরকম আরও 2 ঈদের সালাত ইত্যাদি। আর এর বাইরে যত ভালো ভালো কাজগুলো আছে, ভালো কাজগুলো বুঝবো কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। নাকি নিজে মন গড়া করব? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা এই ভালো কাজগুলোকে চিহ্নিত করব। অর্থাৎ দলিল ভিত্তিক ভালো কাজগুলোকে যথাসম্ভব আমলে আমরা নিয়ে আসব। তাহলে সেটাও হবে ইবাদত। বিশেষ বিশেষ ইবাদতগুলোর মধ্যে যে মূলনীতিগুলো আছে, অথবা যে কোনো কাজ আল্লাহর পছন্দনীয় কিংবা সওয়াবের কাজ হিসাবে গণ্য হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য যে নীতিমালাগুলো আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা হচ্ছে তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবং আরেকটা নির্দেশনা হচ্ছে আমার আপনার এই জগৎবাসীর কে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা বহুবার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। সমস্ত মানুষকে তিনি তার ইবাদত করার নির্দেশনা দিয়েছেন আল কোরআনের অসংখ্য জায়গায়। তাহলে এই যে ইবাদত হওয়ার জন্য এবং আমাদের ব্যবহারিক জীবনে ইবাদতটা যাতে অথেন্টিক এবং বিশুদ্ধ হয়, তার জন্য কিছু নীতিমালা দিয়েছে। এই নীতিমালাগুলোও কিন্তু আমাদের জানতে হবে। না জানলে বিপর্যয় দেখা দিবে। আপনি নিজে বানিয়ে বানিয়ে ইবাদত তৈরি করবেন, আন্দাজে ইচ্ছা মতো বাড়াবেন, কমাবেন, ফলে ইবাদত কি আর ইবাদত থাকবে? তাহলে এই নীতিমালাগুলো ফলো যদি করেন, এই নীতিমালাগুলো কোনো আলেম দেননি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নীতিমালাটা হচ্ছে যে সকল ইবাদত ওহীর দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। সকল ইবাদত ওহীর দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুস্তাহাব হোক, ইভেন মুবাহ বা জায়েজ হোক, এগুলোর দলিল লাগবে। এই ইবাদতটা করা জায়েজ অথবা এই আমলটা সওয়াবের আমল, এটা কি আপনি বললে হয়ে যাবে? এই আমলটা মাকরুহ, এটা কি আপনি বললে হয়ে যায় যে আমার কাছে অপছন্দনীয় অতএব আমি বলে দিয়েছি এটা মাকরুহ, অথবা আমার কাছে এই কাজটা ভালো লাগে এই জন্য আমি মনে করি এটা জায়েজ, এটা কি বলা যাবে? না। এগুলোকে বলা হয় আহকাম শারঈয়া। ইবাদতের ক্ষেত্রে এই যে বিভিন্ন হুকুম শারঈ, এগুলো প্রত্যেকটাই দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে। ফলে দলিলের বাইরে কথা বলার কোনো সুযোগ
নাই। কোনো একটা ইবাদত, কোনো একটা আমল আপনি পালন করবেন আর বলবেন যে এটা সওয়াবের আমল, এটা ইবাদত, অথচ তার পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, এটা হতে পারবে না। এতে বোঝা গেল যে কোনো আমল, ইভেন মোস্তাহাব পর্যায়ের যে কোনো আমল, এটা যে মোস্তাহাব তার কোনো না কোনো প্রমাণ এবং দলিল থাকতে হবে। আর যেগুলো ফরজ ওয়াজিব তাহলে সেগুলো তো থাকতেই হবে, কোনো সন্দেহ নেই। এটা হলো প্রথম শর্ত। আমরা দেখি যে এর পক্ষে অনেক দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল জাথিয়া 18 নম্বর আয়াত, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, অতঃপর আমরা আপনাকে একটা শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব আপনি এই শরিয়াকে অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না, যাদের কাছে এলেম নাই, শরিয়ার কোনো এলেম নাই, ওহির কোনো এলেম নাই, আপনি এদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না। একটা ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছে, সুবহানাল্লাহ। আরেকটা আয়াত সূরা হুদের 112 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেভাবে তোমাকে কমান্ড করা হয়েছে, আমর দেওয়া হয়েছে, তুমি সেভাবেই ইস্তেকামাতটাকে অর্জন করো, ইস্তেকামাতটাকে ধরে রাখো। ইস্তেকামাত হচ্ছে দ্বীনের উপর বরকরার থাকা, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা। তোমাকে আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন, ঠিক সেভাবেই তুমি ইস্তেকামাত করো, তোমার নিজের মন মতো নয়। ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাও, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে ইস্তেকামাতের মধ্যে থাকো। ওয়ালা তাতগাও, তুমি এবং তোমার সাথে যারা আছে এরা তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনটা কি এখানে? শরিয়া লঙ্ঘন। সীমা লঙ্ঘনটা এখানে শরিয়া লঙ্ঘন, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন, ইসলামকে লঙ্ঘন, আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লঙ্ঘন, এটা তোমরা করো না। ক্লিয়ার কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর যে বক্তব্য সেটা তিনি এখানে তুলে ধরেছেন। নবী তিনি বলছেন কি, সূরা আল আনআমের 50 নম্বর আয়াতে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী আকারে আসে, ওহী হিসাবে যা আমার কাছে পাঠানো হয়, আমি এটা ছাড়া আর কিছুই অনুসরণ করি না। তাহলে আপনারা মুসলিমরা এটা করবেন নাকি? আনফর্চুনেটলি এখনকার মুসলিমরা কিন্তু করছে, ওহির বাইরে কাজ করছে না, বলেন তো? ওহির নির্দেশনার বাইরে হাজারো রকমের কাজ করছে, এবং এগুলোই মুসলিম উম্মার বালা মুসিবতের কারণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন আত্তাবিউ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউলটাকে কোরআনের কাউল হিসাবে উপস্থাপন করছেন, কারণ নবীদের অনেক কথাই তিনি হেকায়াতান উল্লেখ করে থাকেন, এবং এটা আল্লাহর কালাম হিসাবেই তিনি উল্লেখ করেন। মূলত এটা আল্লাহ বলছেন যে নবীর বক্তব্য হচ্ছে এই, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আচ্ছা, দ্বিতীয় মূলনীতি, এটা হলো প্রথম মূলনীতিটা। তাহলে কি হলো? সকল ইবাদত দলিল নির্ভর হবে, দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না। যেগুলো থাকবে, যেমন এই সমাজের মধ্যে মাজার ভিত্তিক অনেক অসংখ্য, মানে কবর ভিত্তিক অসংখ্য বেদাত আছে। এগুলো বেদাত কেন হলো জানেন? কারণ এগুলোকে মানুষ ইবাদত বানিয়েছে, অথচ তার পক্ষে কোনো দলিল, সুনির্দিষ্ট দলিল নাই। ইবাদতের জন্য সুনির্দিষ্ট দলিল থাকতে হবে, বেদাতের জন্য কোনো সুনির্দিষ্ট দলিল লাগবে না। একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই, ইবাদতের জন্য, প্রত্যেক ইভেন্টের জন্য, প্রত্যেক কাজের জন্য দলিল লাগবে, কিন্তু বেদাতের জন্য কোনো দলিল লাগবে না সুনির্দিষ্টভাবে। আম দলিলই যথেষ্ট, যা কোরআন সুন্নাহে সাব্যস্ত হয়নি এবং সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে যা সাব্যস্ত হয়নি। দুনিয়ার এরকম যদি বিলিয়ন ট্রিলিয়ন ইবাদতও কেউ চালু করে, সবটাই কি হবে? বেদাত, সবটাই বেদাত। অতএব এই আম দলিলটাই যথেষ্ট। আপনাকে এটা বলার দরকার নাই যে মিলাদ যে বেদাত, তাহলে এটার দলিলটা নিয়ে আসেন। ওরস করা কবরের মধ্যে যে দলিল, এটা যে বেদাতের দলিলটা নিয়ে আসেন।
হ্যাঁ, তারপরে এরকম নানা ধরনের নানা প্যাটার্নের দলিল আছে। এই যে কবরে যে তওয়াফ করা, এটা নিষিদ্ধ এবং বেদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বেদআত বলেছেন। নিয়ে আসেন দলিল, এটা বেদআতের ক্ষেত্রে লাগবে না, কারণ বেদআত একটা কথার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। মান আহদাথা ফি আমরিনা হাযা ফালাইসা মিন মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে এমন কোনো আমল চালু করে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত না, কোরআন হাদিসের ভিত্তিক দ্বীনের অন্তর্ভুক্ত না, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলটার কোনো দালিলিক প্রমাণ আমাদের এই দ্বীনের মধ্যে নাই, তাহলে সেটাও মারদুদ, সেটাও প্রত্যাখ্যাত। আর তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট করে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত আমল থেকে সতর্ক থাকবে, কারণ প্রত্যেক নতুন উদ্ভাবিত আমল যার পক্ষে কোনো দলিল নাই সেটা বেদআহ, এবং প্রত্যেক বেদআহ হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে দেখেন, যদি আমরা দলিল নির্ভর না হই তাহলে আমলটা, ইবাদতটা আর ইবাদত থাকবে না। ইবাদতটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। তাহলে ইবাদত আর বেদাতের মধ্যে দেখেন বিপরীতমুখী একটা সম্পর্ক। একই সময়ে ইবাদত এবং বেদাত এটা হবে না। আমলটা যদি ইবাদত হয় তাহলে আর বেদাত হবে না, আমলটা যদি ইবাদত না হয় তাহলে বেদাত হবে। এটা ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন, এটা ইবাদতের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবেন যখন আমরা পরবর্তী আলোচনায় যাব। দ্বিতীয় যে মূলনীতি সেটি হচ্ছে সকল ইবাদত শিরিক মুক্ত থাকতে হবে। সকল ইবাদত শিরিক মুক্ত থাকতে হবে। আমরা দেখি আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত করবে এবং আমার সাথে শরিক করবে না, এরকম অসংখ্য আয়াতে তিনি উল্লেখ করেছেন। হাদিসে মুআদের মধ্যে যখন আল্লাহর হকের ব্যাপারে মুআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করেছিলেন, মুআদ তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহর হকটা কি? মুআদ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন তিনি বললেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তারা আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক করবে না। যদি কেউ ইবাদতও করে আর শরীকও করে তাহলে কি সে আল্লাহর ইবাদত গুজার বলে গণ্য হবে? হবে না। মনে রাখবেন, মানে ইবাদত এবং শিরক একসাথে মিশলে তখন তার ইবাদতগুলো আর গ্রহণযোগ্য হয় না। তার অসংখ্য আয়াত আছে দলিল হিসাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বক্তব্য আছে। যখন কেউ শিরক করবে তখন তার শিরকের আমলটাই ফোকাসড হবে এবং আল্লাহর কাছে সে মুশরিক হিসাবে গণ্য হবে, সে আর ইবাদত গুজার মুসলিম হিসাবে আল্লাহর কাছে বাকি থাকবে না। যেমন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা করবে, আশা করবে যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহ কি মোমেন ছাড়া আর কাউকে তার লিকাএর তৌফিক দেবেন না। আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পাবে শুধু তারা যারা শিরিক মুক্ত আল্লাহর বান্দা ছিল, শিরিক এবং কুফরি মুক্ত যারা ছিল, যারা তার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা করে, তাহলে তার উচিত ফালিয়ামাল আমালান সালিহা, আমালে সালিহ যেন সে করে, যেন তারা করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কারোর সাথে যেন কোনো শরিক না করে। রবের ইবাদতে শিরিক করেছেন তো আপনার সব কিছু বাতিল। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আর যদি তারা শিরকে লিপ্ত হয়, যদি তারা শিরিক করে, তাহলে তারা যত আমল করেছে সব আমল বাতিল হয়ে যাবে। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 65 এবং 66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা
ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নিশ্চয়ই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীগণের প্রতি এই ওহী পাঠানো হয়েছে যে যদি তোমরা শিরিক করো, আলাদা আলাদা করে এক বচনের সিগা, যদি তুমি শিরিক করো, অর্থাৎ তোমরা সবাই, যেহেতু ওহী তো একজনের কাছে পাঠানো হয় নাই, ওই সকল নবীর কাছে পাঠানো হয়েছে, প্রত্যেক নবীকে ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে। লা ইন আশরাকতা, দেখেন নবীদেরকে, নবীদের উম্মত না, নবীদেরকে, অথচ নবীরা মাসুম, নবীরা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকেও আল্লাহ তাআলা এই স্পষ্ট নির্দেশনাটা দিয়েছেন, তুমি বিং এ রাসূল, একজন রাসূল হয়েও, নবী হয়েও যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং শুধু আল্লাহরই তুমি ইবাদত করো। বালিল্লাহা ফা'বুদ, যারা আরবি বোঝেন তারা দেখবেন এটা খুবই খুবই তাকিদ দেওয়া হয়েছে, বরং শুধুমাত্র আল্লাহরই ইবাদত করো, ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অসংখ্য আরও আয়াতও রয়েছে, হাদিসও রয়েছে। তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে ইবাদতের মধ্যে রোল মডেল কে হবেন, কাকে দেখে ইবাদত করবেন, কার মডেলটা ফলো করবেন, এটাও কিন্তু শরিয়া ডিফাইন করে দিয়েছে। এমন নয় যে তোমরা আমার ইবাদত করো যেমনি ইচ্ছা, এটা কি বলেছে শরিয়া কখনো? এটা বলেনি প্রিয় ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন ইবাদতের রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরাতুল আহজাবের 20 নম্বর আয়াত, এবং আরও অসংখ্য আয়াত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, অনুসরণ করো, আঁকড়ে ধরো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিস দুটো আমি উল্লেখ করেছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমাদের ইনস্ট্রাকশন নাই, নির্দেশনা নাই, আমরা করি নাই, এমন কোনো আমল যদি কেউ করে তাহলে সেটা বাতিল, তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি ইবাদতের ক্ষেত্রে মানুষকে নির্দেশ দিয়েছেন যে আমার মতো ইবাদত করবা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের হুকুমটা আমার কাছ থেকে শিখে নেবা। তাহলে এরকম অসংখ্য বিষয় আমাদের সামনে আছে, যাতে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের কদওয়া, আমাদের রোল মডেল, আমাদের দৃষ্টান্ত, এবং তার মডেল ছাড়া আর অন্য কোনো মডেলে যদি কোনো ইবাদত আপনি পালন করেন সেটা নিশ্চিতভাবে বাতিল বলে গণ্য হবে। চতুর্থ যে মূলনীতি সেটি হচ্ছে ইবাদতের কিছু পদ্ধতি আছে, ইবাদতের কিছু নিয়ম নীতি আছে, ইবাদতের কিছু স্থান আছে, এর সব কিছু সীমাবদ্ধ থাকবে দলিলের উপর। দলিলের বাইরে গিয়ে ইবাদতের কোনো একটা ডটও আপনি অ্যাড করতে পারবেন না বা বাদ দিতে পারবেন না। যেমন কয় রাকাত হবে, জুমার সালাত কয় রাকাত হবে, জোহরের সালাত কয় রাকাত হবে, প্রত্যেক রাকাতে কি কি করবেন, কয়টা রুকু হবে, কয়টা সেজদা হবে, রুকুর মধ্যে কি করবেন, কি পড়বেন, সেজদার মধ্যে কি পড়বেন, আগে কি রুকু করবেন না সেজদা করবেন, এই যে পুরো তারতিব পদ্ধতি, এটা শরিয়ার ভিত্তিতে হবে, শরিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। থাকলে তো মানুষ নিজের দেশে হজ করতে পারত, তাহলে টাকা বেঁচে যেত, তাই না? সুতরাং এভাবেই তাহলে মানুষ শীতকালে রোজা রাখতে পারত, কারণ চান্দ্রমাস তো 11 দিন কম হওয়ায় দেখা যায় প্রতি 33-36 বছরে পুরো সিজনে 1 বছর ঘুরে আসে সে। ফলে দেখা যায় কোনো বছর সিয়াম গরমের সময়, কখনো শীতের সময়, হজ কখনো গরমের সময়, কখনো শীতের সময়। কেউ যদি বলে এটা একটা মাসলাহাত যে আমরা যদি হজটাও শীতকালে রাখি আর সিয়ামটাও শীতকালে রাখি তাহলে তো একটু সুবিধা হয়,
আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো রোকসাত দিতেই পারে। এই ভেবে যদি কেউ এই কাজটা করে, বলেন তো এটা কি হবে? এটা কি জায়েজ হবে? হবে না। রোকসত শরিয়ার নির্দেশনা, কোথাও রোকসত পাবেন কি পাবেন না এটা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, আপনার মত মতো রোকসাত হলে হবে না। অতএব এটাও মনে রাখবেন, তাহলে প্রত্যেক ইবাদতের ফরম্যাটটা নষ্ট করবেন না, টাইমটা নষ্ট করবেন না, এবং অন্য কোনো উপলক্ষকে ইবাদতের উপলক্ষ বানাবেন না। মেরাজের উপলক্ষ যদি আপনি বানিয়ে নেন, ইবাদতটা আর ইবাদত থাকবে না। আপনি শবে বরাতের সালাত, এখানে অসংখ্য জাল এবং খুবই দুর্বল কিছু হাদিস আছে, এগুলো দিয়ে শরীয়তের হুকুম সাব্যস্ত হবে না। ফলে এই যে উপলক্ষ, আপনি 12ই রবিউল আউয়ালকে যদি জশ্নে জুলুস কিংবা এরকম নানা রকম বেদাতের জন্য আপনি কিছু জিনিস চালু করেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, শরিয়ায় গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলেন আমি দেখেছি, আমি যখন আমার ফলোয়ারদের মধ্যে এগুলো বললাম, সে দেখলাম গ্রহণ করে, অতএব এটা গ্রহণযোগ্য, এটা বললে হবে? এক ব্যক্তি বলে যে আপনারা বলেন অজু ছাড়া সালাত হবে না, আমি কত সালাত পড়লাম অজু ছাড়া, দেখলাম সবই হয়। এই হওয়াটা কি হওয়া বলেন তো? মানুষ এভাবেই হওয়ায়, বেদাতগুলোকে এভাবেই প্রতিষ্ঠিত করেছে, অন্যায় জুলুম সমাজে যা প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই মানে যেটা গ্রহণযোগ্য হয়ে গেছে, মানুষ গ্রহণ করে ফেলেছে। এটা শুদ্ধ নয়। এই জন্যই আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, যেন মানুষের বানানো কোনো কিছুকে আমরা গ্রহণ না করি, একমাত্র শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাই আমরা ফলো করি। পঞ্চম যে বিষয়টা, সেটি হচ্ছে ইবাদতটা প্রতিষ্ঠিত থাকবে আলা মাহাব্বাতিল্লাহ ওয়া মাহাব্বাত রাসূলিহ ওয়া মাহাব্বাত আদ-দ্বীন। আল্লাহ, তার রাসূল এবং দ্বীনের মাহাব্বতেই এই ইবাদতটা করবেন। যদি আপনি সত্যিকার মুমিন হন, তাহলে আল্লাহর প্রতি আপনার বিশাল মাহাব্বা তৈরি হবে। কারণ মাহাব্বা না থাকলে এই রিচুয়ালগুলো আপনাকে মুসলিম বানাতে পারবে না। আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের প্রতি যদি আপনার একটা আকর্ষণ, ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, আগ্রহ তৈরি না হয়, তাহলে দেখবেন আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না। কিছুদিন পরে আপনি ঈমান বিক্রি করে দেবেন, কিছুদিন পরে আপনার তাকওয়া চলে যাবে, যে কোনো দুর্নীতিতে আপনি সম্পৃক্ত হতে পারবেন। আপনি জানেন যে এই দুনিয়া থাকবে না, এই দুনিয়ার মসনদ থাকবে না, এই দুনিয়ার ক্ষমতা থাকবে না, আপনার এই মহাসম্পদই আপনার বদনামের কারণ হবে। তারপরেও আপনি সেই সম্পদ যেটা চলে যাবে, সেই সম্মান যেটা চলে যাবে, আপনি তার জন্য অন্যায় করবেন, তার জন্য জুলুম করবেন, তার জন্য ভুল করবেন, তার জন্য ইসলামকে জলাঞ্জলি দিবেন। পরীক্ষিত না আমাদের সামনে? আমরা দেখেছি মুসলিম এই জন্য দুনিয়ার প্রতি কোনো লোভ করে না। কত দ্রুত দুনিয়া চলে যায়, এটা তো কত দৃষ্টান্ত, চলমান দৃষ্টান্ত যেমন আছে, সেই পৃথিবীর প্রথম থেকে দৃষ্টান্ত আছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এই হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি। আর একটা মূলনীতি বলে আমি মুআমালাতে একটু যেতে চাই, সেখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ষষ্ঠ যে বিষয়টা, সেটা হচ্ছে ইবাদত আপনার কখন করতে হবে, কখন এটা ফরজ হয়। ফরজ হয় যখন কোনো ব্যক্তি সে বালেগ হয় এবং তার আকলটা কাজ করে। মুসলিম যখন বালেগ হয় আর তার আকলটা কাজ করে। যাদের মধ্যে হয়তো মেন্টাল প্রবলেম থাকে, হয়তো তার হুঁশ থাকে না, মেমোরি কাজ করে না, অথবা সে পাগলামি করে, এদের উপর থেকে তাকলিফ উঠিয়ে দেওয়া হয়েছে, এদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ তার তো আকলই কাজ করে না। তাহলে সে কীভাবে ইবাদত পালন করবে? তাহলে যখন ব্যক্তির আকল কাজ করে, সে বালেগ হয়, মুসলিম ব্যক্তি, তখন থেকে তার যে ইবাদত শুরু হয়, ফরজ হয়, এরপর থেকে আমৃত্যু, যতক্ষণ পর্যন্ত তার আকল কাজ করবে, আমৃত্যু তার উপরে ইবাদত ফরজ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এর অর্থ হচ্ছে মৃত্যু পর্যন্ত তোমাকে মুসলিম থাকতে হবে, ইসলামের উপর থাকতে হবে, সেই আকীদার উপরে এবং ইবাদতের উপর থাকতে হবে। আর সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 99 নম্বর আয়াতে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো।
ইবাদতের কিছু মূলনীতি আমরা বলে শেষ করলাম। ইবাদতের উপর অনেক আলোচনা আছে, অন্য সময় আমরা সে আলোচনা করব। এবার আমরা মুআমালাতের বিষয়টা আসি। আমরা বলেছি আমাদের ব্যবহারিক জীবন দুভাগে বিভক্ত। একটা হলো ইবাদত, ইবাদতের বিশেষ অর্থটাও আমরা বলেছি, ব্যাপক অর্থটাও আমরা বলেছি, এবং কিভাবে একজন মানুষের সকল কর্মকাণ্ড ইবাদত হতে পারে সেটাও আমরা বলেছি। এবারে আসি মুআমালাতের বিষয়টা, যেটা শরিয়ার নির্দেশনা মেনে করলে সেটাও কিন্তু ইবাদতের ব্যাপক অর্থের মধ্যে যেতে পারে। কিন্তু আমরা এটাকে বিশেষ ইবাদতগুলোর প্যারালাল এটাকে আমরা একটু আলোচনা করি। আমাদের মুআমালাতের মধ্যে কি আছে? আমাদের মুআমালাতের মধ্যে আছে আমাদের খাবার দাবার, বাজার সদাই, এই যে বিভিন্ন চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এসব কিছু হচ্ছে মুআমালাতের বিষয়। মুআমালাতের বিষয়, মুআমালাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মূল ইনস্ট্রাকশনটা কি, মূল নির্দেশনাটা কি? মুআমালাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মূল নির্দেশনা হচ্ছে তিনি এখানে হালাল হারামটা নিজের হাতে রেখেছেন এবং অনেক কিছু হারাম করে দিয়েছেন, বাকিটা হালাল রেখে দিয়েছেন। ক্লিয়ার কিনা? তিনি অনেক কিছু হারাম করে দিয়েছেন, যেমন সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, জুলুম হারাম করেছেন, চুরি হারাম করেছেন, ছিনতাই করা হারাম করেছেন, অন্য সম্পদ আত্মসাৎ করা হারাম করেছেন, দুর্নীতি করা হারাম ইত্যাদি, মিথ্যা কথা বলা হারাম করেছেন, অন্যায় অপবাদ দেওয়া হারাম করেছেন, জেনা ব্যভিচার হারাম করেছেন, মদ পানকে হারাম করেছেন, অসংখ্য জিনিসকে হারাম করেছেন। অবশ্য কোরআনের ভাষায় এটা অসংখ্য না, হারাম করেছেন লিমিটেড জিনিসকে, আর এই লিমিটেড জিনিসগুলোর বাইরে হলো সব হালাল। হারাম করেছেন লিমিটেড, কারণ আমরা তো দলিলগুলো গুনতে পারি, এটা হয়তো 100, 500, মানে যাই হোক না কেন, সব কিছু মিলিয়ে বিভিন্ন সেক্টরের সব হারামগুলোকে আমরা চিহ্নিত করব কিসের আলোকে? দলিলের আলোকে, যে দলিলগুলো হারাম করেছে, সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক, তাই না? আর পৃথিবীর বাকি জিনিসগুলো একটা মিলিয়ন বিলিয়ন, প্রচুর নানা ধরনের ফল, নদীর পানি, পুকুরের পানি, সাগরের পানি, ঘাস লতা পাতা, কত ধরনের শস্য, তাই না? কাজের মধ্যে কত ধরনের কাজ, স্বামী স্ত্রীর মধ্যে কাজ আছে, সন্তানদের সাথে রিলেশন আছে, পেশাগত দায়িত্ব পালন, বিভিন্ন অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, হাজারো রকমের কাজ। তাহলে এখানে মূলনীতিটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন তার বাইরে বাকিটা হালাল। হারামের সাথে সম্পৃক্ত হয় সাধারণত মাকরুহটাও, যেটা বোঝা যায় যে কোনো কারণে ওটা তরক করাটা উত্তম, এটা হলো মাকরুহ। একদম হারাম করেন না, হারাম হলো সেটা যেটা করলে পাপ, যেটা করলে পাপ ইত্যাদি। এটা হলো মূল কথা। তাহলে এই ডিসকাশন থেকে আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো আমাদের মুআমালাতের জাগতিক বিভিন্ন জিনিসের মূল হলো এই আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তার বাইরে সবগুলো হালাল, তার বাইরে সবগুলো হালাল। তাহলে তার বাইরে সবগুলো হালাল, এই জায়গায়ও তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করার অবকাশ আছে। হয়তো দলিল সবার জানা নেই, তাহলে কার কাছ থেকে জানবেন? আলেমদের কাছ থেকে জানবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মুআমালাতের মধ্যেও স্পষ্ট দলিল দ্বারা যে জিনিসগুলো সাব্যস্ত হয়েছে সেটাকে সেভাবেই কিন্তু পরিপালন করতে হবে। যেমন যেটা হারাম ওটাকে হালাল করার কি কোনো সুযোগ আছে? হালাল হারাম কার অধিকার? আল্লাহর অধিকার। কোনো ব্যক্তি, কোনো মুফতি, কোনো আলেম, কোনো মানুষ আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করতে পারে না, আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল হালালু বায়্যিনুন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। বলেছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তবে মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অস্পষ্ট জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করো, কারণ এটা হারামও হতে পারে। তাহলে হালালের মধ্যে থাকাটা এটা শরিয়ার নির্দেশনা, এবং সেটাকে শরিয়া প্রায়োরিটি দিচ্ছে যে যখনই সন্দেহ হয় এটা হালাল না হারাম, ওটাও অ্যাভয়েড করো।
যাতে করে নিজেকে হালালের মধ্যে রাখা যায়। বাইনাহুমা উমরুন মুশতাবিহাত, এটা দ্বারা বোঝা যাচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এটা ইজতিহাদের এরিয়া, এটা ইজতিহাদের এরিয়া। আমাদের মুআমালাতের বিশাল একটা এরিয়াতে ইজতিহাদ করা যায়। এই জন্য আপনি দেখবেন যে হালাল হারামের অনেকগুলো ইস্যু আছে যেগুলো অস্পষ্ট, দলিলের একটা টানাপোড়ন আছে, কেউ এদিকে টানছে কেউ ওদিকে টানছে, একজন এটাকে হালাল বলছে আরেকজন এটাকে হারাম বলছে বা মাকরুহ বলছে, আছে কিনা এগুলো? এই যে ইবাদত এবং মুআমালাতের ব্যবহারিক এই জীবনের কিছু জায়গা আছে ইখতিলাফ, এটা মনে রাখবেন। ইবাদতের মধ্যে একটা এরিয়া আছে, ইবাদতের মধ্যেও একটা এরিয়া আছে যেখানে ওলামায়ে কেরাম ইজতিহাদও করেন, ইখতিলাফও করেন। এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো? এই সুযোগটা সৃষ্টি হলো আলফাজ মুজমালার কারণে, কিছু অস্পষ্ট শব্দের কারণে, অথবা দলিল আদিল্লার তারতিবগুলোকে সাজাতে গিয়ে ওলামায়ে কেরামের বুঝের পার্থক্যের কারণে। আরেকটা এরিয়া আছে যেখানে কোনো অস্পষ্টতা নাই। প্রতিদিন কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। কোনো ইখতিলাফ আছে? এবং এগুলোর রাকাত সংখ্যা নিয়ে কোনো ইখতিলাফ আছে? কিন্তু দেখেন সালাতের কিছু কিছু জায়গায় ইখতিলাফ আছে। কোথায় হাত বাঁধবেন ইখতিলাফ আছে কিনা বলেন? রফউল ইয়াদাইন সালাতের মধ্যে কয় জায়গায় করবেন ইখতিলাফ আছে কিনা বলেন? ইভেন ওয়াক্ত নিয়েও কিন্তু ইখতিলাফ আছে। আসরের শেষ ওয়াক্ত, আসরের আউয়াল ওয়াক্ত 1 মেথিলের পরে না 2 মেথিলের পরে, এটা গেল ইবাদতের ক্ষেত্রে। এরকম অসংখ্য দেখবেন। কুরবানি নিয়েও দেখবেন অনেক ইখতিলাফ, ঈদের সালাত নিয়েও দেখবেন ইখতিলাফ। কেউ বলছেন ঈদের সালাতটা ওয়াজিব, কেউ বলছেন এটা সুন্নাহ। ভিতরের সালাত নিয়ে ইখতিলাফ, কেউ বলছেন এটা ওয়াজিব, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর জমহুর, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, তারা সহ বলেছেন এটা সুন্নাহ, এটা সুন্নাহ। তাহলে ইবাদতের ক্ষেত্রেও আমরা ইখতিলাফ দেখতে পাচ্ছি না? মুআমালাতের মধ্যে ইখতিলাফ আরেকটু বেশি। মুআমালাতের মধ্যে, খাদ্যের মধ্যেও হালাল হারামে দেখবেন যেটা স্পষ্ট হালাল হারাম সেখানে কিন্তু আসলে সত্যিকার অর্থে ইখতিলাফ করা যাবে না। কিন্তু ওই যে বাইনাহুমা উমরুন মুশতাবিহাত, অস্পষ্ট এরিয়াগুলোতে একটু টানাপোড়ন আছে। এই আলেম বলতেছেন এটা জায়েজ, ওই আলেম আরেকজন বলতেছেন এটা জায়েজ না। আপনি যেমন অর্থনৈতিক যে ট্রানজ্যাকশনগুলো, ইসলামিক ব্যাংকিং সহ আরও অনেকগুলো দেখবেন প্রচুর ইখতিলাফ আছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি পেশ করব, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ইসলামের মৌলিক জায়গায় কেউ দ্বিমত করছেন, তখন তাকে ভ্রষ্ট বলা যাবে। যেমন 5 ওয়াক্ত সালাতের জায়গায় যদি কেউ বলেন না সালাত 3 ওয়াক্ত, ইফতার করতে হবে এশার পরে যদি কেউ বলেন তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই আয়াতের অপব্যাখ্যা করে যদি কেউ বলেন, যেহেতু আল্লাহ বলছেন সিয়াম রাখতে হবে রাত পর্যন্ত, ইহুদিরা রাতে অনেক রাতে গিয়ে ইফতার করতো এবং তারপরে তারা ঘুমিয়ে পড়লে তাদের রোজা শুরু হয়ে যেত। তাহলে সেটা তো ইহুদিদের জন্য। আমাদের মুসলিমদের জন্য আমাদের আমলটা নিতে হবে কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই যে আয়াতটা, তার ব্যাখ্যা আমরা নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যেমন তিনি বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারাস সাইম। এটা ইমাম বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে। যখন এদিক থেকে রাত ঘনিয়ে আসবে, এদিক থেকে দিবসের অবসান হবে আর সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে এই সহিহ হাদিসটা সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইলের ব্যাখ্যা। ফলে ইবাদতটা এখানে খুবই স্পষ্ট। অতএব ইহুদিদের মতো রাতে ইফতার করা যেটা শিয়ারা নিয়েছে সেটা গ্রহণযোগ্য এখানে হবে না। স্পষ্ট। ইসলামের আরও অনেক, কোরআন আল্লাহর কালাম। কেউ যদি বলে 114টা সূরার মধ্যে আমি 113টা মানি, আরেকটার ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, তাকে কি ভ্রষ্ট বলা যাবে না? যাবে, যাবে। যদি কেউ বলে আমি কোনো হাদিসই মানি না ভাই, আমি কোরআনের সেবক, কোরআনের খাদেম, কোরআন ছাড়া আর কিছু বুঝি না, কি সুন্দর কথা মনে হয় যেন, তাই না? তাহলে যে হাদিসকে অস্বীকার করে সে যে ভ্রষ্ট, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে ইসলামের যে এক্সপ্লিসিট
এবং ক্লিয়ার যে নির্দেশনা, তার বিরুদ্ধে যে যাবে সেই ভ্রষ্ট, সেই পথা কখনো কখনো সে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কখনো কখনো সে কুফর আকবরের মধ্যে লিপ্ত হয়ে ইসলাম থেকে সে বের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ইজতিহাদের যে এরিয়াটা আছে, এটা আমি বারবার আপনাদেরকে বলছি, আমাদের ইজতিহাদের এরিয়াটাকে যেন আমরা প্রথম এরিয়ার মতো মনে না করি। যে কোনো একটা জিনিস, এখন যারা বলেন যে বেতরের নামাজ ওয়াজিব, তারা যদি বলে তোমরা যারা সুন্নাহ বলছো, বাকি সব ইমামরাই তো সুন্নাহ বলছো, তোমরা ভ্রষ্ট। আর যারা সুন্নাহ বলছেন তারা যদি ওয়াজিবালাদেরকে বলেন না তোমরা ভ্রষ্ট, এটা কি করা যাবে বলেন? যারা রুকুর আগে রুকুর পরে রাফুল ইয়াদাইন করেন, তারা যদি, যারা রাফুল ইয়াদাইন করেন না তাদেরকে বলে তোমরা ভ্রষ্ট, আর ওরা যদি, আমরা যারা রাফুল ইয়াদাইন করছি আমাদেরকে বলে তোমরা ভ্রষ্ট, এটা কি জায়েজ হবে বলেন? তাহলে দেখেন, ইবাদতেরও কিছু এরিয়া আছে যেখানে ইখতিলাফটা জায়েজ, কিন্তু এখানে একটা নীতি আছে। নীতিটা কি? আপনি সবসময় সবচেয়ে শক্তিশালী বিশুদ্ধ দলিলটাই গ্রহণ করবেন, সে অনুযায়ী চলেন। আমার কাছে যেটা বেশি শক্তিশালী, হয়তো আরেকজনের কাছে সেটা কম শক্তিশালী হতে পারে কিনা, তার অন্য বিবেচনা আছে। তাহলে প্রত্যেকে তার বিবেচনায় যদি এই মূলনীতিটা মেনে চলেন যে আমরা সবসময় দলিল ভিত্তিক চলার চেষ্টা করছি, প্রত্যেকের কাছে দলিল আছে, তাহলে একদল আরেক দলকে ভ্রষ্ট বলা যাবে না। এক মুজতাহিদ আরেক মুজতাহিদকে ভ্রষ্ট বলতে পারেন না। এটা আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেখানে ইখতিলাফের সুযোগ আছে সেখানে ইজতিহাদের সুযোগ আছে। ফলে একদল গবেষক আরেক দল গবেষককে ভ্রষ্ট বলবেন না, তবে বলতে পারেন যে আপনারটা আমার কাছে ভুল আর আমারটা আমার কাছে শুদ্ধ, এতটুকু পর্যন্ত বলতে পারেন। আমি আরেকটা বিষয় একটু ওয়ার্ন করব আপনাদেরকে, এটা নসিহা আমার পক্ষ থেকে। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি বলবেন, কি করবেন, সেটার কিছু বিষয় কিন্তু অস্পষ্ট। আপনার সমর্থন কাদের পক্ষে যাবে, এজন্য এক পক্ষ আরেক পক্ষকে যে মানে খুব বিশেষ করে আমি ইসলামিক ব্যক্তিবর্গ এবং শাইখ মাশায়েখরা যারা নানা রকম মন্তব্য করছেন তাদেরকে আমি বলছি। এখানে আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকেও দেখি রাজনৈতিক ইস্যুগুলোতে তারা ইখতিলাফ করেছেন, এবং কোনো সন্দেহ নয় রাজনৈতিক ইস্যুগুলোতে খোলাফায়ে রাশিদিন আমাদের দলিল। এবং আমরা দেখেছি প্রত্যেক খলিফা তারা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু করেছেন যেটা এক্স্যাক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এটাকে বলা হয় মাসলাহা মুরসালা, মাসলাহা মুরসালা। এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতেই তারা সেগুলো, যেহেতু মুআমালাত একটা জিনিস যেখানে নিষিদ্ধতা যখন নেই এটা প্রমাণিত হয়েছে, তাহলে মানুষের মাসলাহাতে তারা কিছু করেছেন। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো কাজকে মনে করি এটা সঠিক নয়, সেটা উল্লেখ করার অধিকার অবশ্যই আছে, দলিলের আলোকে সেই ডিসকাশনটা আমরা করব, কিন্তু আমরা কাদা ছোঁড়াছড়ি মাখামাখি করব না। ইনি অপব্যাখ্যা দিয়েছেন, উনি এটা করেছেন, উনি ভ্রষ্ট, উনি মানহাজ থেকে, মানে ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো যদি রাজনৈতিক ইস্যুতে হোক, সামাজিক ইস্যুতে হোক, ব্যবসা বাণিজ্যের ইস্যুতে হোক, কেউ যদি সেটা করে থাকেন তাকে আপনি নসিহা করবেন যদি আপনার দৃষ্টিতে ভুল হয়, আর যদি সেটা ভুল হয় আপনি বলবেন এগুলো আমাদের দৃষ্টিতে ভুল। এই কিন্তু মনে রাখবেন, স্পষ্ট জিনিসগুলোর উপর কিয়াস করে অস্পষ্ট জিনিসগুলোর ক্ষেত্রে, এবং যেখানে ইজতিহাদ চলে না সেটার উপর কিয়াস করে যেখানে ইজতিহাদ চলে, একই রকম আচরণ করাটা আমাদের জন্য সঙ্গত নয়। বরং এক্ষেত্রে ইখতিলাফ যেহেতু সাহাবায়ে কেরামের মধ্যে হয়ে এসছে, তাবেঈনদের মধ্যে হয়ে এসছে, ইমামদের মধ্যে হয়ে এসছে, এই ইখতিলাফটা কোনোদিন বন্ধ হবে না। এটাকে চলতে দেন, পরমত সহিষ্ণু থাকি, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রাখি, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, চলমান অথবা অতীতের যে কোনো কার্যক্রমের মধ্যে হত্যা, রাহাজানি, লুট, চুরি, চামারি, ছিনতাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কারোর উপর চড়াও হওয়া, জনগণের সম্পত্তি কিংবা রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করা, এগুলো সর্বতোভাবে পরিত্যাজ্য। এগুলো যেই করুক না কেন, আপনার বাবাও যদি করে সেটাও আমরা সমর্থন করি না, এটা মনে রাখতে হবে।
একটা সমাজে সবাই বসবাস করতে গেলে আমাদেরকে অন্যের প্রতি সহমর্মিতা রাখতে হবে, অন্যের অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে। মানুষের উপর যখনই কোনো কিছু স্টিম রোলার হিসাবে চাপিয়ে দেবেন, তখনই মানুষের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে। সেই রিয়াকশানটা যে কত ভয়াবহ সেটা সে আব্বাসের যুগের খলিফা আস-সাফফাহ দেখিয়েছিলেন। কবর থেকে লাশ তোলা হয়েছিল, বুঝতে পেরেছেন না? ইট ইজ এ রিয়াকশান। এটাকে আমরা অবশ্যই সমর্থন করি না। রিয়াকশানটা অনেক সময় ভয়ঙ্কর হয়, যেটাকে সবাই নসিহত করলেও কেউ মানে না। এই জন্যে আমাদের মুসলিম সমাজে একটা সুন্দর কৃষ্টি কালচার হওয়া উচিত, যে আমরা সব মানুষের প্রতি সহমর্মিতা রাখব, সহানুভূতি রাখব, যদিও আমি তার সব কিছু সমর্থন করি না, এবং মানুষকে সুন্দরের প্রতি আহ্বান জানাবো, এবং মানুষকে দ্বীনের প্রতি আহ্বান জানাবো, কোরআন সুন্নাহর প্রতি আহ্বান জানাবো। এবং কোরআন সুন্নাহর কথা, যেহেতু এটা মুসলিম সমাজ, আমরা যেন অকুত ভয়ে সুন্দর মতো বলতে পারি। আমার বিশ্বাস আল কোরআন আর সুন্নাহ এবং ইসলাম এত সুন্দর, পৃথিবীতে এর চাইতে সুন্দর কোনো ব্যবস্থাপনা নেই। ফলে মানুষকে এই আয়োজন, এই প্রোগ্রাম যত বুঝাবেন, ততই তারা ইনশাআল্লাহ সত্যের দিকে ফিরে আসবে। আমরা দেখেছি ইউরোপ, আমেরিকাতে এবং পাশ্চাত্যের বহু দেশে ইসলাম হচ্ছে ফাস্টেস্ট গোয়িং, তাই না? সবচেয়ে বেশি দ্রুত যেটা মানুষ গ্রহণ করছে, যদি আপনি আমি এটাকে উপস্থাপন করতে পারি। আর যদি মুসলমানরা বিভেদের মধ্যে থাকে, লাগালাগের মধ্যে থাকে, এবং একে অপরের উপর নির্যাতনের মধ্যে থাকে, চুরি চামারি লুট এগুলোর মধ্যে থাকে, তাহলে কিন্তু ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে না। যাই হোক, আমরা আজকের যে আলোচনাটা করলাম, আসুন আমরা বোঝার চেষ্টা করি। আলোচনা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যেন আল্লাহর কাছে তওবা করার সুযোগ সবাই লাভ করি এবং একটা বিশুদ্ধ জাতিতে পরিণত হতে পারে, সে তৌফিক আল্লাহর কাছে চেয়ে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম ওয়া কুনু ইবাদাল্লাহিস সাদিকিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আইয়ুহাল মুসলিমুন, আসুন আমরা প্রত্যেকেই একে অপরের আয়নায় পরিণত হই, সহনশীল সহিষ্ণু মুসলিম হই।